আপনার নামে কিছুই থাকবে না। যতদিন পর্যন্ত আল্লাহ হায়াত দিচ্ছেন ততদিন এর মালিক আপনি। যখন আপনাকে দেওয়া আল্লাহর হায়াতটা চলে যাবে তখন এই সমস্ত জিনিসের মালিকানাও চলে যাবে। যত মানুষ মারা গেছে তাদের নামে যত ব্যাংক ব্যালেন্স ছিল এখন কি আছে নাকি শেষ হয়ে গেছে। যত মানুষ, যত দানবীর, যত কোটি টাকার ব্যক্তি হোক, কোটিপতি হোক, সমস্ত মানুষ একদিন আল্লাহ তাআলার কাছে যেতে হবে। যা কিছু আছে এগুলা ভোগ করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন জানটাকে নিয়ে যাইবেন, হায়াত যখন খতম করে দিবেন, তখন আর এই সমস্ত দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের মালিক আমি থাকবো না। তো হায়াত যে এত বড় একটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা বোঝার জন্য কোরআন হাদিসের প্রয়োজন নাই। যদি এটা আমরা বুঝি, যেদিন আমার হায়াত থাকবে না সেদিন আমাকে 10 তলার বিল্ডিং থেকে নিয়ে গাছতলার নিচে আমাকে দাফন করে দিবে, আমাকে বাজারের সবচাইতে নিম্ন মানের কাপড় দিয়ে দাফন করে দিবে, কাফন দিয়ে দাফন করবে, আমার সাথে কোনো কিছু দিবে না। এটা যদি আমরা চিন্তা করি তাহলে কোরআন হাদিস দিয়ে বোঝার দরকার নাই যে হায়াতটা এত বড় নিয়ামত। এই এত বড় নিয়ামত হায়াতকে আল্লাহ তাআলা দুনিয়াতে সবাইকে দিয়েছেন। কাফেরকেও দিয়েছেন, মুশরিককেও দিয়েছেন, মুসলমানকেও দিয়েছেন, হিন্দুকেও দিয়েছেন, নাসারাওকে দিয়েছেন, ইহুদিদেরকেও দিয়েছেন, সবাইকেও দিয়েছেন। কেন দিয়েছেন? তাফসীরের কিতাবে আর রহমানির রহিমের ব্যাখ্যায় লিখেছেন, রহমান হইল ওই সত্তা যিনি দুনিয়ার মধ্যে সবাইকেই দেন। দুনিয়ার মধ্যে কাফেরকেও দেন, মুশরিককেও দেন, কাফের মুশরিককে আরো বাড়াইয়া দেন। কেন দেন? এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা, এই দুনিয়ার মধ্যে কাফের বেঈমানদেরকে আল্লাহ তাআলা অনেক শান্তিতে রাখেন, দুনিয়ার অনেক কিছু আল্লাহ তাআলা দেন। কেন দেন তোমরা জানো? কই আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার মূল্য একটা মাছির ডানার সমপরিমাণও না। সাহাবায়ে কেরামকে নবী উদাহরণ দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন যে রাস্তার পাশে একটা ছাগলের বাচ্চা মরে আছে। আমরা অনেক সময় আমাদের বাচ্চা, ছাগলের বাচ্চা যদি মারা যায় রাস্তার আশেপাশে ফালাইয়া দেই না? তো আমরা কেউ হয়তো ফালাইয়া দিছে রাস্তার আশেপাশে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি এগুলা এই ছাগলের বাচ্চা, মরা ছাগলের বাচ্চা পচে আছে, এটাকে কিনবা? সাহাবায়ে কেরাম বললেন, নবী, মাগ না দিলেও তো নিমু না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, এই দুনিয়ার মর্যাদাও আল্লাহ তাআলার কাছে ওই ছাগলের বাচ্চা, মরা ছাগলের বাচ্চার মতো নয়। এজন্য আল্লাহ তাআলা কাফের বেঈমানকেও দুনিয়ার মধ্যে দেন, এজন্য আল্লাহ তাআলা মুশরিককেও দুনিয়ার মধ্যে দেন, অথচ তারা আল্লাহর ইবাদত করে না। তো বলতেছিলাম যে কথা, আল্লাহ দুনিয়াতে যত নিয়ামত দান করছেন এর মধ্যে একটা নিয়ামত হইল আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের নিয়ামত দান করছেন। হায়াতটা যেদিন শেষ হয়ে যাবে সেদিন বুঝে আসবে হায়াত কত বড় নিয়ামত ছিল আল্লাহর পক্ষ থেকে। 2 নম্বর বলছিলাম, আরেকটা নিয়ামত হইল উখরাবী নিয়ামত, যেগুলো আমাদের আখিরাতের মধ্যে কাজে লাগবে। আখিরাতের নিয়ামত এটা হলো ঈমানের নিয়ামত। আল্লাহ যত নিয়ামত আমাদেরকে দিবেন এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল ঈমানের দৌলত, ঈমানের নিয়ামত। 2টা জিনিস দুনিয়ার মধ্যে এমন যেগুলির পরিপূরক নাই, যেগুলির একটা আরেকটার ঘাটতি কেউ পূরণ করতে পারে না। একটা হলো ইলম। কেউ যদি ইলম মানে কোনো জিনিস না জানে তাহলে এটাকে টাকা দিয়ে কিনে পয়সা দিয়ে জানাইতে পারবেন না। কত কোটিপতির ছেলে করতে পারে না, রাস্তায় রাস্তায় ঘুরে আসে না। তার মানে যদি এলেমকে কিনেই যেত তাহলে তো কোটিপতির ছেলে অনেক বড় আলেম হয়ে যেত, অনেক বড় শিক্ষক হয়ে যেত, মানে অনেক বড়